আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই যে আমি গত রাতের একটা ভিডিও দিয়ে ভিডিওটা স্টার্ট করেছি। আমি তো সকালে রান্না বান্না করব, তো তার জন্য একটু কাটাকুটি করে নিচ্ছি। তো এখানে হচ্ছে পাতাকপি কেটে নিয়েছি, ভাজি করব। এটাকে অনেকে পাতাকপি বলেন, অনেকে বাঁধাকপি বলেন। তা আমরাও দুইটাই বলি, বাঁধাকপিও বলি আবার পাতাকপিও বলি। নাম যাই হোক, সবজি তো একটাই, তাই না? তো সবজিটা কেটে নিয়েছি, ভাজি করব। আর হচ্ছে পোয়া মাছ ভুনা করব, পেঁয়াজ টমেটো দিয়ে। ভুনা না, একটু ঝোল করব, হালকা ঝোল। এভাবেই আর কি রান্না করব। তো কেটে কুটে রেখে দিয়েছি। এরপর হচ্ছে এই যে সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমত আমি মাছগুলো ভেজে নিয়েছি, পোয়া মাছ। আরেক চুলায় হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো এখানে পোয়া মাছ নিয়ে নিয়েছি, আর আমার পোয়া মাছগুলো কিন্তু অনেকটাই বড় ছিল। এখান থেকে এক একটা মাছ থেকে আমি হচ্ছে মাঝখান থেকেও মাছ কেটে নিয়েছি, মানে এক পিস করে মাছ বের হয়েছে। তো পাশের চুলা তো মাছটা ভেজে নিচ্ছে, আর এদিকে হচ্ছে ভাতটাও হয়ে গেছে। ভাত নামিয়ে এখানে হচ্ছে তরকারিটা রান্না করব। তো মশলাটা কষিয়ে নিয়েছি। প্রথমত পেঁয়াজ ভেজে নিয়েছি, এরপরে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি টমেটো। তো টমেটোটা একটু ভেজে নিয়েছি। তো টমেটো ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। আদা রসুনটা একটু ভেজে নেব। তো আদা রসুনটা ভেজে নেওয়ার পরে এরপরে হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দিবে। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর কাঁচা মরিচটাও দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা যত ভালো কষানো হবে, তরকারির টেস্ট কিন্তু ততই ভালো আসবে। আর এটা আমার অনেক প্রিয়, আপুরাই জানে যারা রান্না বান্না এক্সপার্ট। আর আমি আর রান্নাবান্না কি শেয়ার করবো আপনাদেরকে, আর কি বা শেখাবো। আমার চাইতে অনেক ভালো ভালো রাঁধুনি আপুরা আছে, যারা ভিডিও করে রান্নাবান্না দেখান সবাইকে। তো সেই তুলনায় আমি কিছুই না। তো যতটুকু পারি নিজেরা খাওয়ার মতো মানে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। তো এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সম্পূর্ণ মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি। ঝোলের পানিটাও দিয়ে দিব। তো এই যে এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। মানে সব মশলাটা কষাতে কষাতে অলরেডি টমেটোগুলো অনেকটাই গলে গেছে। এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো পানিটা বলক আসার পরে এখানে মাছটা অ্যাড করে দিব। তো বন্ধুরা, যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আজই প্রথম আমার চ্যানেল ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনারা যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এদিকে হচ্ছে এই যে ঝোলের পানিটা বলক চলে এসছে, আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর পাশের চুলায় হচ্ছে পাতাকপিটা ভাজি করে নেব। আর পাতাকপিটা হচ্ছে অফ স্ক্রিনে আমি একটু ভাপিয়ে নিয়েছি, জাস্ট একটা বলক আসার পরে নামিয়ে নিয়েছি। বলকও আসে নাই, মানে বলক আসার মতো হয়েছে, তখনই আর কি নামিয়ে নিয়েছি। এতে করে পাতাকপির কালারটা সবুজ থাকে। এইভাবেই আর কি ভাজিটা করে নিচ্ছি। এখানে হচ্ছে প্রথমত আমি একটু শুকনো মরিচ ভেজে নিয়েছি তেলের মধ্যে। এরপরে হচ্ছে পেঁয়াজ আর সামান্য রসুন কুচি দিয়ে ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি, আর সাথে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে ডিমটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে পাতাকপিটা কিন্তু আমি ভাপিয়ে তারপর হচ্ছে একটা স্ট্রেনারে পানি ঝরাতে দিয়ে রেখেছি। তো পানিটা ঝরে গেছে, এখন হচ্ছে বাগার দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, বাগারটা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে পাতাকপিটা আমি চুলাটা হাই ফ্লেমে রেখে ভাজি করে নেব। আর ইদানিং হচ্ছে কেন যেন সকাল হলে একটু গ্যাসটা কমে যায়, চুলার গ্যাসটা। তো তারপর সমস্যা নেই, আমার রান্নাবান্না মানে হয়, রান্না করতে কোনো সমস্যা হয় না। কিন্তু আসছে না যে একটু হাই ফ্লেমে চুলাটা দিলে একটু তাড়াতাড়ি হবে। তো হাই ফ্লেমে দেই ঠিকই, কিন্তু একটু আর কি দেরি হয়। তো সমস্যা নেই, রান্নাটা করা চলতেছে। একবারে যে কমে যায় তা না, একটু মানে তুলনামূলকভাবে আগের চাইতে একটু কমে যায় গ্যাসটা।
তো এরপরে হচ্ছে সারাদিন আবার ভালো থাকে, কিন্তু দুপুরে রান্নার সময় আবার চলে যায়। তো আমি তো আর দুপুরে রান্না করি না, তখন আর আমার গ্যাসটা প্রয়োজনও হয় না। আবার দেখা যায় রাতে মানে একটু ভাত রান্না করি এই। আর যদি সন্ধ্যার সময় বাচ্চারা কোনো নাস্তার আবদার করে তাহলে একটু নাস্তাটা করে দিই, ওদেরকে নাস্তা তৈরি করে দিই। এই হচ্ছে আমার রান্নাবান্না। আর আজ হচ্ছে দারাজ থেকে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আনিয়েছি, এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে খুবই মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমি আনিয়েছি দারাজ থেকে। তো আপনারা পুরো ভিডিওটা আমার সাথেই থাকুন, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু সেই জিনিসটা আগেই আনিয়েছি, এনেই আর কি যে ভিডিওটা করেছি। তো সেটা হচ্ছে আমার ট্রাইপড। তো ট্রাইপডটা তো ভেঙে গিয়েছিল, এর আগের ভিডিওতে বলেছি, আমার ছেলে আর কি ভেঙে ফেলেছে। তো এরপরে হচ্ছে এই যে নতুন ট্রাইপড দিয়ে কিন্তু ভিডিওটা করে নিয়েছি। আর ট্রাইপডের কথা কি বলবো, বিভিন্ন পেজে দেখেছি অনেক দাম। তো এর কারণে আর কি অনেক পেজ খুঁজে খুঁজে তারপরে হচ্ছে চিন্তা করলাম দারাজ থেকেই নেই। এর আগে দারাজ থেকে একটা মাউন্ট হোল্ডার নিয়েছিলাম, তো সেটা খুব ভালো পেয়েছি, যার কারণে এবার ট্রাইপডটাও দারাজ থেকে নিলাম। আর অন্য পেজের তুলনায় দারাজে কিন্তু দামটা খুবই কম পেয়েছি, তো যার কারণে দারাজ থেকে নিয়ে নিলাম। আর আমি যে প্রোডাক্টটা অর্ডার করেছি একদম আমার মন মতো হয়েছে, খুবই শক্তপোক্ত। আর আমি মানে খুবই খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আমার ট্রাইপডটা খুব ভালো হয়েছে, মানে একদম আমার মন মতো হয়েছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না তো শেষ হয়ে গেল। এখন হচ্ছে এই যে রুটিগুলো ভেজে নিয়েছি। তো এর আগে একদিন রুটি বানিয়েছিলাম, তো খেয়ে দেখলাম না রুটিগুলো বেশ মানে ভীষণ ভালো লাগে খেতে। আমি তো রুটি খেতে পারি না, আমি হচ্ছে সবসময় পরোটাটাই খাই। তো সেদিন হচ্ছে রুটি বানিয়েছিলাম, আর রুটিটা খেয়ে দেখলাম না মাশাআল্লাহ অনেক ভালো লাগে, এখন খেতে পারি। তো সেই জন্য একটু রুটি বানিয়ে নিয়েছি আজকে। তো আপনাদের ভাইয়ের জন্য ভেজে নিয়েছি, উনি খেয়ে চলে যাবে, এরপরে হচ্ছে আমাদেরটাও ভেজে নিব। তো আমি তো স্কিনে আমাদের নাস্তাগুলো বানিয়ে তারপর হচ্ছে ভেজে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি বানিয়ে, উনি খেয়ে গেছে। তো সে বলতেছে যে শুধু মানে সাদা রুটি তো খেতে ভালো লাগে, তাহলে পরোটা কেন বানাও, এতে করে তো তোমার তেলেরও অপচয় হচ্ছে। তো কথাটা কিন্তু ঠিকই বলেছে, পরোটা বানাতে গেলে কিন্তু অনেকগুলো তেল লাগে। তো সেই জন্য ভাবলাম একটু রুটি করি। তো দেখি কয়দিন রুটি খেতে পারি। আমার তো আবার বেশি দিন রুটি খেতে ভালো লাগে না, আবার দেখা যায় পরোটা খেতে ভালো লাগে। তো সেই জন্য যতদিন ভালো লাগে খাবো রুটি, এরপরে ভালো না লাগলে আবার পরোটায় ফিরে যাব। তো এভাবে আর কি চেঞ্জ করে করে খেতে হবে। আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তো আমাদের একদম অবস্থা খারাপ। আমি যে বললাম ট্রাইপডের দামের কথা যে অনেক বেশি, তো মানে আমার এখন যে সিচুয়েশন, আমার সিচুয়েশনের তুলনায় আমার কাছে বেশি মনে হয়েছে, সেটাই আর কি বলেছি যে অন্যান্য পেজে অনেক বেশি দাম, কিন্তু দারাজ থেকে যেটা নিয়েছি এই তুলনায় অন্য পেজ দাম বেশি নেয়। তো আমি কয়েকটা পেজ ঘুরেছি, এরপরে হচ্ছে দারাজ থেকে নিয়ে নিয়েছি। তো এই যে ট্রাইপডটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ওনারা হচ্ছে এই ট্রাইপডের সাথে যে মাউন্ট হোল্ডারটা দেয় না, এটা একটু নর্মাল। তো আমার হচ্ছে এর আগে যেটা নিয়েছি মাউন্ট হোল্ডার ওইটা আছে, তো ওইটাই হচ্ছে এই ট্রাইপডে লাগিয়ে নেব। তো এবার হচ্ছে এর আগে নিয়েছিলাম কালো কালার, আর হচ্ছে এবার নিয়েছি সিলভার কালার। তো এই যে দেখুন আমি ট্রাইপডটা খুলে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু হাইট হচ্ছে 4 ফিট, 3.5 থেকে 4 ফিট হবে, মানে আনুমানিক ধারণা করতেছি, আমি তো মাপি নাই, তো মাপলে সম্পূর্ণ আর কি মাপটা বলতে পারবো। আর এই যে দেখতে পাচ্ছেন আমার আগে ট্রাইপডটা, এই যে দেখুন মাথাটা এই যে এই জায়গাটাই ভেঙে গেছে। তো এই যে দেখুন, হ্যাঁ এই জায়গাটা ভেঙে গেছে, যার কারণে আর কোনোভাবেই মানে মোবাইলটাও এখানে থাকে না, পড়ে যায়, যার কারণে আমাকে নতুন করে আবার ট্রাইপড নিতে হলো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।